সেই পাড়ার নাম হলো কলকির হাতে কলিবা। তাই বারে ভাই
বৃষ্টি জন্মবর নাম হয় কলি অনন্য উপভোগের লাগে আসিয়াছি সর্বপরি না না ওরে বাপ এই বিভৎস চেহারা নিয়ে স্বর্গপুরের মাটি অপবিত্র করিস না এখন থেকে তুই চলে যা বললে এরকম বৃষ্টি দেবো তার দল আমি চলে যাব কেন কেন যাব ওই সত্য ত্রেতা দাপর এরা যদি পাই স্বর্গ সুখের অধিকার তাহলে আমি কেন পাবো না আমি অত এক যোগ করি না না ওরে পাপ তোর স্থান স্বর্গে নয় তোর স্থান হলো নরকে কি বললি ওর পাপ বৃষ্টি দেবো তার দল আমার স্থান নরকে তোরা জানিস না এই কলের চাহরা কত ভয়ঙ্কর কত ভয়াবহ তুমি শোনোর বৃষ্টি দেবতার দল আমি চলেই যাচ্ছি যাবার সময় একটি কথা বলে যাচ্ছি ওই মর্তের মানুষ যারা তাদের দেবরূপে পূজা করে দেখি তারা কেমন করে পূজা করে ওই মর্তের মানুষ যারা তোদের দেবরূপে পূজা করে তারা তাদেরকে ছুড়ে দিবে অহংকারের ছোট আর ঘৃণার শ্রদ্ধাঞ্জলি ওই মর্ত ভূমে ভেঙে দিব তার মূর্তি বন্ধ করবো হরিনাম মর্ত ভূমে মুছে দিব ধর্মের নাম কথাটা মনে থাকে যেন শুনলে শব্দ ভগবান কি বলা গেল এই মহাপাপী কলি কলি করবে ধর্মের বিনাশ শুরু করবে পাপের প্রচার তাই মর্তভূমে থাকিবে না দেব বর্গের প্রতিষ্ঠা হে ব্রহ্মদেব আপনি তো করেছেন এই মহাপাপের সৃষ্টি এবার বলুন ব্রহ্মদেব কিভাবে হবে এই মহাপাপের বিনাশ হে দেবগণ তোমরা তো সবাই জানো আমি শুধুমাত্র সৃষ্টিকর্তা আমি শুধু সৃষ্টি করে চলেছি সংহার করতে হলেন মহেশ্বর হে ব্রহ্মদেব আমার দ্বারা সম্ভব নয় ওই কলি বড় ভয়ঙ্কর বড় নিষ্ঠুর কলি আমি পারবো না ব্রহ্মদেব ওই কলি সংহার করতে আমি পারবো না তবে কি উপায় হবে মহেশ্বর বলো মহেশ্বর কেমন করে আমরা এই মহাপাপের হাত থেকে রক্ষা পাই বলো এই শোনো ব্রহ্মদেব শোনো সব দেবগণ দেবতাদের মহান শক্তি হলো নারায়ণ
সেই নারায়ণ ছাড়াই মহাপাপের বিনাশ করতে কেউ পারবে না। তাই শোনো ব্রহ্মদেব, শোনো সব দেবগণ, আমরা সবে মিলে আমাদের মহান শক্তি নারায়ণের করিব শরণ। কলির ভয়ঙ্কর প্রতাপাজি স্বর্গ মর্ত পাতাল কম্পিত, মর্তের ধার্মিক পুরুষগণ ধর্ম ছাড়া হতে চলেছে। কাঞ্চে বসুমতী, এই মহাপাপের বিনাশ করুন প্রভু, এই মহাপাপের বিনাশ করুন। আমি জানি, আমি সবাই জানি দেবগণ, এই কলির বিনাশ হবে না এখন। এই কলি বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর কলি। এই কলি এক যুগ ধরে রাজত্ব করবে, একদিন আকাশ বাতাস ধো ধো করবে, চারিদিকে শুধু হাহাকার, নিত্য নতুন চলবে কলির অত্যাচার। সেই দিন কেউ করবে না ধর্মের নাম, কেউ করবে না ধর্ম আলোচনা, কেউ করবে না পূজা অর্চনা। সেই দিন থাকবে শুধু মদ মাংস আর নারী নিয়ে খেলা। হে দেবগণ, আগামী দিনে পাপ অনাচারও বৃদ্ধি পাবে। এই পৃথিবীতে হয়ে উঠবে ফলহীনা, শস্যহীনা, কলির কঠিন দৃশ্য হয়ে উঠবে দুর্বিষহ। হিংসা ঈর্ষায় নিজে তো স্বার্থপরতা এই পৃথিবীকে গ্রাস করে ফেলবে। লুপ্ত হবে ধর্ম, শোকাচার, লোকাচার, হানাহানি, মারামারি, রক্তারক্তিতে রাঙা হয়ে উঠবে শস্য শ্যামল বসুন্ধরা। হে দেবগণ, চিন্তার নাহি কারণ। সেই দিন দেবতাদের মঙ্গলের হেতু পুনর্বার দশম অবতারে অবতীর্ণ হব এই ধরা ধামে, ওই মহাপাপী কলিনী ধনের তরে। বিষ্ণু দশার রসে কল্পিনা ধরে যাব মাতা সুমতির উদরে। হে দেবগণ, চিন্তার নাহি কারণ। এখন নিজ নিজ আলয়ে করহ গমন, শূন্য থাকিয়া দেখো কলি যুগের বিবরণ। এতক্ষণ কলির ভূমিকায় আপনাদের মহান মঞ্চে যিনি নৃত্য পরিবেশন করে দেখাবেন, উনি হলেন কাকেরি সিধু গণেশ নৃত্য পার্টি অস্তাদ বিকাশ চন্দ্র মাহানের ফুল, অস্তাদ বিজয়ী কুমার শহীদ। Oh,
গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে করো পাপের প্রচার। এই পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ভেঙে দাও দেব মূর্তি, বন্ধ করো হরিনাম, মার্গ ভূমে মুছে দাও ধর্মের নাম। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, জ্বলিতেছে ঘর কলি, জ্বলিতেছে ঘর কলি। এমন সময় শ্রী ভগবান কলিতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলেন নদিয়ায়। কলি জীবের উদ্ধারিতই হল একমাত্র হরিনাম সংকীর্তন। তাই একদল সম্প্রদায় হরি গুণগান করতে করতে করেছে আগমন।
বাপ, তোকে না দেখতে পাই আমার মন ভালো লাগে না। তাই বলছি মা, আয় ডোলাস না, তোর খুঁজে হবে এই 14 নম্বর কাউন্টার থেকে ঢুকে। বাবা এটা কেমন ওঠে, জুপুক জুপুক করছে, স্যার আপনি নিচ্ছেন, আপনি ধরছে ওঠে বা বলে বা যাই মা, সর খুঁজে হবে 14 নম্বর কাউন্টার ঢুকে যা। বলি এই ছেলে ঠাকুর নল এখানে হচ্ছে নাকি? হ্যাঁ আমি বুঝিয়েছি, এখানে তোদের হরিবল চলিবে নাই, চলিবে নাই বাপ। এটা হইল কলিযুগ, এই কলিযুগে তোদের হরিবল আর চলবে নাই। এখানে কি চলবে জানিস? তোরা হেপু জানিস, জানতে হইল বসে জানতে হয়। এখন চলল ভালো হিন্দি ফিল্মের গান আর আমার মনের মতো লেখা। এ বাবা, এই তোদের মুখে হরি বলো আর আমি ছিলাম মদ খাইয়ে টলো বলো। লেবু মা একটা খেয়ে নেবা, এটা এই খাতে খাতে ফর ফরতে বলতে বাবা। দেখছেন অরিজিনালটা বন্ধ হয়ে যাবে আর ক্যান্টার চলে আসবো। দেখছি তো এই কলিযুগের সিস্টেম। বললে বাবা তুই খাই না? না আমরা খালি পুরুষ আর ওসব খাই না, আমরা মদ খাবো না। বরে বেটা আমার দম মদ দৃষ্টি দেখছো, এই বেটা বলছে আমি মদ খাই নাই। ঠিক আছে বাবা, তোমার খাতে হবে নাই, আমি এটাই খাবো বাবা। পয়সা লেগেছে বোঝা দিল, পয়সা নগদে দিয়ে এসেছি। কি বাবা আমি এটাই খাবো, আমি এটাই খাবো। এগো কোন দিকে নিবো? এগো আর মনি অবস্থা। কি বাবা তুই কাজ করে টেনে এসেছি বাবা, বাবা আয় এদিকে আয় বাবা, তুই একটা খাই নে বাবা, হাতে খাতে তোর গলাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটি কি মদের মতো বলি তোরা মদের জন্য দিস না বলছি, বল তোরা মদে খাবে কিনা? না আমরা সাহায্য পুরুষ, আমরা সব খাই না, আমরা দেশ সুন্দর হয়ে কোথাও যাই, আমরা মদ খাবো না। তোরা মদ খাবি না? হ্যাঁ ঠিক আছে, দেখি তো তোর মদ খাওয়া করে কিনা। বলি এই কে কোথায় ছুটি এইভাবে কলিচার জায়গায় বসবাস করছে।
কঠোর ধার্মিক পুরুষদের উপর নির্যাতন বন্ধ কর। কে কে তুই আমার কাছে বাধা দে? আজ আমি এক যুগ ধরে রাজত্ব করছি, এখানে পুরুষ নেই আমার সামনে, আমার কাছে বাধা দিয়েছে দাঁড়ায়। কি তোর পরিচয়? কথা হাতা আগমন এই কলির সম্মুখে। ওরে মহাপাপী কলি, ওরে মহাপাপী কলি, তুই এখন আমাকে চিনতে পারলি না? আমি তোর জন্য দশম অবতারে অবতীর্ণ হয়েছে এই ধরা ধামে। তুই মৃত্যুর জন্য তৈরি হ। আমি আসলে ঠাকুর, আসলে আমায় আমার জন্য অবতার নিয়ে এসেছেন এই মর্তভূমে। তবে দেখ কি কত শক্তি নিয়ে এসেছেন। আমি আপনাকে চিনতে পারিনি। বহুদিন ধরে, এক যুগ ধরে অনেক অন্যায় অত্যাচার করে এসেছি। আমার শেষ মুহূর্তে আমার শেষ প্রণাম গ্রহণ করুন ঠাকুর। আমি চলে যাচ্ছি। আমার বিদায় লগ্নে আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি চলে যাচ্ছি। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, শ্রী ভগবান দশম অবতারে কলকি রূপ ধারণ করে মহাপাপী কলিরে করিল নিধন। আজ থেকে কলিযুগের হল সমাপন। হে ধার্মিক মহাপুরুষগণ, হে ধার্মিক মহাপুরুষগণ, আমি মহাপাপী কলিরে করেছি নিধন। আজ থেকে পুনরায় সত্য যুগের পর আয়োজন।